পোলা পান রে, ভুলে গেছেন? পালাই গেলাম তোদের কারণে, বলেন ও পোলা পান রে, পালাই গেলাম তোদের কারণে। রিজার্ভ বস্তায় ভরি দিনের ভোর রাতে করি, রিজার্ভ বস্তায় ভরি দিনের ভোর রাতে করি, উন্নয়নের গান ধরি তবু তোদের মন পাইলাম না রে, পালাই গেলাম তোদের কাছে। ও পোলা পান রে, পালাই গেলাম তোদের কারণে। ঠিক না? আমি এখন বাংলা শাড়ি পরে আসি, মামা বাড়ি। ঠিক না? আল্লামা দেলোয়ার হোসেন সাইদ বলেছিলেন যে তোমরা আমাদেরকে মৌলবাদী বলো, আমাদেরকে যারা মৌলবাদী বলে তারা হচ্ছে আগাবাদী। তারা কি? উলে আছে 12 কোটি, তোমরা থাকো গাছের ওই বটডালে, গাছের গোড়া ধরে 12 কোটিকে নাড়া দেবে, আস্তে করে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। তার কথা সত্য না মিথ্যা? তাহলে সেটা আল্লাহর ওলি এই কথাতেই প্রমাণ করে। ঠিক কিনা? এরপরে তিনি বলেছিলেন পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজেও তোমরা, আজকে পৃথিবীর কেউ তাদেরকে জায়গা দিচ্ছে না। সত্য না মিথ্যা? তাহলে তিনি যে আল্লাহর ওলি এই কথা থেকেই প্রমাণ হয়। ঠিক কিনা? আমি এখন বাংলা শাড়ি পড়ে আসি মামা বাড়ি, নিয়ে যারে তাড়াতাড়ি আবার কিছু মানুষ মারি, লাশের উপর নৃত্য করার সুযোগ দিলি না রে, পালাই গেলাম তোদের কারণে। বলেন ও পোলা পান রে, পালাই গেলাম তোদের কারণে। দেশ করেছে দুর্নীতির বাকশালী যুগ আনবো পেরো, দেশ করেছি দুর্নীতির বাকশালী যুগ আনবো পেরো। কোরআন হাদিস নিষেধ করার, কোরআন হাদিস নিষেধ করার সুযোগ দিলি না রে, পালাই গেলাম তোদের কারণে। ও পোলা পান রে, পালাই গেলাম তোদের কারণে। ও পোলা পান রে, আমি পালাই গেলাম তোদের কারণে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال رب السجن أحب إلي مما يدعونني إليه وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكن من الجاهلين। আমার সাথে করুন সাদাকাল্লাহুল আজিম। সম্মানিত ভাইরা, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 12 নম্বর সূরা সূরাতুল ইউসুফের 30 নম্বর আয়াতটা পড়ছি। বাংলা মানেটা বলে দিই, আমি একটা নোট নিয়ে বসছি, তার মানে আমি এখন আপনাদের ক্লাস নেব। আমি আপনাদের অ্যাজ এ টিচার আর আপনারা অ্যাজ এ স্টুডেন্ট। ঠিক না? আমি পড়াবো আর আপনারা এখন সেটা পড়বেন। এই জন্য আমি একটা নোট নিয়ে বসেছি। এখানে বানাই বলার কোনো সুযোগ নাই, সরাসরি তাফসীর থেকে বলবো ইনশাআল্লাহ।
এখানে হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, ক্বালা রাব্বিস সিজনু হাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই। আল্লাহ, হে আমার রব, এরা আমাকে দিয়ে যা করতে চাচ্ছে তার চাইতে কারাগারি আমার কাছে প্রিয়, তার চাইতে কারাগারি আমার কাছে প্রিয়। তুমি যদি এদের চক্রান্ত থেকে আমাকে না বাঁচাও, তাহলে আমি এদের ফাঁদে আটকে যাব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব। রব্বুল আলামিন এই আয়াত সংক্রান্ত কিছু কথা বলবার তৌফিক আমারে দান করেন, আর সকলকে শুনে বুঝে আমল করবার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, এটা ইউসুফ আলাইহিস সালামের দোয়া, হে আমার রব, এরা আমাকে দিয়ে যা করতে চাচ্ছে তার থেকে জেলখানায় আমার জন্য ভালো। তাহলে আমরা কত দোয়া করি, কেউ জান্নাত চাই, কেউ খাবার চাই, টাকা চাই, পয়সা চাই, আর ইউসুফ আলাইহিস সালাম জেলখানা চাইল। কি চাইল? জেলখানা চাইল। তাহলে এর থেকে বোঝা যায় যে আল্লাহর নবীরা জেলে গিয়েছিল, ঠিক কিনা? জেলে যাওয়া সুন্নাত, জেলে যাওয়া কি সুন্নাত, তবে দুর্নীতি করে জেলে যাওয়া সুন্নাত না। বর্তমান যারা জেলে যাচ্ছেন তারা আবার বাইরের কাজে সুন্নাত পালন করে আসে। কি আমি তাই না? ওইটা সুন্নাত। আর এখন যেগুলো যাবে এগুলো হলো দুর্নীতিবাজ, ঠিক কিনা? আল্লাহর নবীরা জেল খেটেছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও জেল খেটেছেন, ঠিক কিনা? এবং জেলের ভিতর তাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি জেল খেটেছেন এবং তাকে বুঝলো যে এইভাবে মারা যাচ্ছে না, আর তাকে না মারলেও এদের ক্ষমতা স্থায়ী হচ্ছে না। এজন্য তাকে কি করলো, কারাগার থেকে বের করে এনে তাকে চিকিৎসার নামে তাকে হসপিটালের মধ্যে মেডিসিন দিয়ে, পয়জন দিয়ে তাকে হত্যা করা হয়। সম্মানিত তো হযরত ইউসুফ আলাইহিস সালাম কেন জেল চাচ্ছেন, এর নিশ্চয়ই কারণ আছে, আছে কি না? একটু ব্যাকগ্রাউন্ডে যেতে হবে, আমাদের একটু পিছনে যেতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বনী ইসরাঈলের একজন নবী, তার পিতার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালামের একটি উপনাম, নিকনাম হচ্ছে ইসরাঈল। তার বংশধরদেরকে আল্লাহ কোরআনে ডাক দিয়েছেন, ইয়া বনী ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। বনী ইসরাঈল বলে তাদেরকে ডাক দেওয়া হয়েছে। বর্তমান বনী ইসরাঈলরা যারা বর্তমান ইহুদি হচ্ছে ইয়াহুদার বংশধর। ইয়াকুব আলাইহিস সালামের যে কয়টা ছেলে ছিল তার মধ্যে একটা ছেলের নাম ছিল ইয়াহুদ। সেই ইয়াহুদের বংশধরদেরকে বলা হয় ইহুদি। হযরত ইউসুফ আলাইহিস সালাম যে গোত্রে বা বংশে জন্মগ্রহণ করেছেন, সেই বংশ থেকে অসংখ্য নবী জন্ম নিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু বর্তমান ইসরায়েলের দিকে তাকান, এদের দেখলে মনে হয় যে এরা নবী গোত্রের মানুষ। এরা কত হিংস্র, নির্মম ভাবে প্রায় 1 বছর ধরে বহু বর্ষণ করে নিরীহ মুসলমানদেরকে তারা হত্যা করতেছে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সবাই যে তাদের ভালো ছিল এটা বলা যাবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন ছোট, মা হারা হয়ে গেলেন, তো তখন একদিন তার ফুফু এসে ভাইয়ের কাছে, মানে ইয়াকুবের কাছে বলতেছে, ভাইজান আমার কোনো সন্তান নাই, আপনি যদি আমার একটা সন্তান দিতেন তাহলে আমার মাতৃত্বের অভাব পূর্ণ হতো আর আপনার বোঝাটা একটু কমতো। যেহেতু মা একটা, ছেলে 12টা, আর ইউসুফ এবং বনিয়ামিন এতিম হয়ে গেছে, তা আপনি আমারে একটা ছেলে দেন। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নিয়ে যাও। বোন বললেন, ভাইজান আমার ইউসুফের ভালো লাগে, আমি ইউসুফের নিয়ে গেলাম। ইয়াকুবের কাছে প্রিয় ছিল ছেলে কোনটা? ইউসুফ আলাইহিস সালাম। তিনি আল্লাহর নবী, তিনি বললেন তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নিয়ে যাও। এই যে তিনি বলেছেন যে তুমি নিয়ে যাও, এই কথাকে তিনি আর উল্টাইতে পারলেন না।
কিন্তু আমরা তো অনেক কথাই দেই। এই যে 16 বছর কত কথা শুনছি, হ্যাঁ ভাই সাহেব যদি নির্বাচিত হই তাহলে রাস্তা এমন উন্নয়ন করবো যে বাপের জীবনের সে উন্নয়ন আপনারা দেখেন নাই। স্কুল কলেজ মাদ্রাসার যে উন্নয়ন করবো তা আপনারা স্বপ্নেও ভাবেন না। 10 টাকা শের চাল খাওয়াবো আপনাদেরকে, কত প্রতিশ্রুতি আমরা নেতাদের দেখি, ঠিক কিনা? কিন্তু সেই প্রতিশ্রুতি কি তারা পালন করে? করে না। মিথ্যাবাদীদের আস্তানা হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলেন হুশুরুল্লাযিনা যালামু ওয়া আজওয়াজাহুম ওয়া কানু ইয়াবুদুন, সূরা সাফফাত 22 নম্বর আয়াত। আল্লাহ বলেন হুশুর মানে জমা করো তাদেরকে, যারা জালিম নেতা তাদেরকে এবং তাদের বউদেরকে, ওয়া কানু ইয়াবুদুন এবং যারা তাদের গোলামি করে তাদেরকে। শুনতেছেন? তাহলে এখানে এক নাম্বার অত্যাচারী নেতা, অত্যাচারী নেতার বউ এবং তাদের সাঙ্গ পাঙ্গরা, যারা তাদেরকে অবৈধভাবে ক্ষমতায় বসিয়েছিল। কথা বলে ঠিক কিনা? এই একটাও কিয়ামতের মাঠে ছাড় পাবে না। ও নামাজ রোজা হজ যাকাত যাই করুক না কেন। এই যে এই আয়াত সাহায্য হবে হুশুরুল্লাযিনা যালামু ওয়া আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন। ধরে আনো আজকে ওদেরকে, তাদেরকে যারা জালেম নেতা ছিল তাদেরকে, তাদের বউদেরকে এবং তাদের অনুসারীদেরকে যারা তাদের নামে রাত-দিন স্লোগান দিয়ে বেড়াতো এবং তাদেরকে অবৈধভাবে ভোট কেটে কেটে ক্ষমতা রাখতো। চাচা তখন আপনার হজ যাকাত নামাজ রোজার কি হবে বলে? এই যে এত নামাজ এত রোজা হজ কি হবে? এগুলো কি করবেন এগুলো দিয়ে? একটা অবৈধ মানুষকে আপনি সমর্থন করেছেন, এখনো পর্যন্ত আপনি তওবা করেন নাই। এই কারণের জন্য কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আপনি মনে করেছেন একটা অবৈধ নেতাকে আপনি সাপোর্ট করবেন আর মক্কায় গিয়ে আপনি হজ করে আসবেন আর জান্নাতে চলে যাবেন, তা হবে না। ও হজ আবু জহেল করেছে। কে করেছে? আবু জহেল হজ করেছে। শুধু হজ আপনি একা করেন? সেই জন্য বাংলাদেশের এক বিখ্যাত বাউল শিল্পী সে লিখেছে, যদি মক্কায় গেলে আল্লাহ মিলত, নবী মিলত মদিনায়, দেশে আইসা পাপ করতো না। হজ করিতে যারা যায়, হজ করিতে যারা যায়, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, ধনী যায় ধনের টানে, আনিতে সোনা দানা। মক্কায় গেলেই আল্লাহ মেলে না। ও ভাই শোনো না, মক্কায় গেলেই আল্লাহ মেলে না। তার মানে মক্কায় গেলে যদি কেউ আল্লাহরে পাইতো তিনি তো আবু জেহেল পাওয়ার কথা। কার পাওয়ার কথা? আবু জেহেল আল্লাহরে পাইল না কেন? কারণ আবু জেহেল যে অপকর্মগুলো করতো তার অন্যতম অপকর্ম হলো সে কোরআনের মাহফিল গুলোতে তার অনুসারীদের যাইতে নিষেধ করতো। সে বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা এই কোরআন শুনতে যাবা না, যদি যাও ওয়ালকু ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তাহলে হট্টগোল করবা, মারামারি করবা, করে ওই মাহফিলকে বন্ধ করে দিবা যাতে মানুষ কোরআন শুনতে না পারে। বিগত 16 বছরে যারা মাহফিল গুলোতে 144 জারি করে আল্লাহর বান্দাদেরকে কোরআন শোনা থেকে বঞ্চিত করেছে, এরা সবগুলো আবু জাহেলের গোষ্ঠীর লোক, ঠিক কিনা? এদের নামাজ রোজা হজ যাকাত চাইনার কাজে আসবে না। আসলে আবু জাহেলের দায় আসতো। কথা বলেন ঠিক কিনা? তাতে আসে নাই কেন? কারণ সে কোরআন শুনতে মানুষকে বাধা দিয়েছে। কোরআন শুনতে মানুষকে বাধা দিয়েছে, নবীকে দেশ থেকে বের করে দিয়েছে। এই অপকর্মগুলো করার কারণে সে আল্লাহরে পায় নাই। তার বাড়ি আজকে টয়লেট, পায়খানা, হাজিরা গিয়ে সেখানে পায়খানা করে। আমার বাংলাদেশে এমনও বাড়ি আছে, আমার আশঙ্কা হচ্ছে আগামীতে ওগুলো পায়খানা হবে। মানুষের চিন্তা করতে বাড়ি গিয়ে একটু পায়খানা করে আসি, তাহলে মনে হয় একটু সব কম হয়ে যাবে। ভাইরা কষ্ট হচ্ছে, ওয়াজ বেশিক্ষণ করবো না, খুব শর্ট টাইমে আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। না ছাড়তে হবে, তার মানে সেই আশা। তার আগে
গজলটা গাইলাম, ওই আগে যেমন গাইতাম সেরকম ঠিক আছে কি? আপনারা তো ভাবছিলেন যে এত বছর পরে আসতেছে মনে হয় দুর্বল দুর্বল মেরে গেছে, তাহলে এইটা তো ঠিক আছে, কিন্তু বেশিক্ষণ ওয়াজ করতে পারবো না। তার কারণ কি জানেন? এটাও সুর দিয়ে বলি, এটাও সকল দিন কি সমান যায় রে বেটা, আমি কদিন আগে ছিলাম খোকা, আমি কদিন আগে ছিলাম খোকা, এখন হইছি জ্যাঠা, সকল দিন কি সমান যায় রে বেটা। মানুষের জীবনে সকল দিন সমান যায় না। এই জন্য আগে খোকা ছিলাম, এখন জ্যাঠা হয়েছি। এই যে আমার ডাক্তার সাহেব বসে আছে, প্রথম যখন আমি এসেছি তার এলাকায়, তখন কি তার এই অবস্থা? সে একটা যুবক মানুষ ছিল, এখন সে নিজেই বুড়ো হয়ে গেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালামের কথা বলতেছিলাম, সেখান থেকে এই যে নেতাদের কথা আসলো, যারা কথা দিয়ে কথা ঠিক রাখতে পারে না, এরকম নেতা আমাদের সমাজে কম না বেশি? এই নেতাদের কথা শুনে আপনারা জাহান্নামগামী হবেন না। কারণ এরকমের অবৈধ নেতা ছিল আবু জাহেল। কে ছিল? আবু জাহেল ছিল। তার অনুসারীরা সাঙ্গপাঙ্গরা সব জাহান্নামে যাবে। সুতরাং আপনি যদি দুনিয়ার কোন অবৈধ নেতার পিছনে ঘুরে বেড়ান, যার কোন নীতি নাই, নীতি ভ্রষ্টহীন মানুষ, এই রকমের লোক, সে যদি তার সাঙ্গপাঙ্গ আপনারা হন, তাহলে এই আয়াতের ভিতরে কিন্তু আপনারা পড়ে যাবেন। আবার সব নেতা যে খারাপ সেটাও বলি না, আপনার এলাকায় অনেক নেতা আছে ভালো, ঠিক কিনা? আছে না? এরকমের একটা ভালো নেতার গল্প আপনাদের শোনেন। এক এলাকার নিয়ম হলো, মানে এই মুরব্বীর কাছে সঙ্গে সব করতে হবে, এরকম এলাকা আছে না? একজন রাস্তার টেন্ডার জমা দেবে, তো বলেছে যে আমার এলাকার যে নেতা আছে তার একটা সই নিয়ে আসে। তো নেতা কাগজ দেখে চিন্তা করলো যে বুড়ো কালে মরার আগে অন্তত পক্ষে চোর এনে সই দেব না, ও জানে যে রাস্তা ভালো হবে না। এই জন্যই বললো, বাবা আমার ক্ষমতা নাই, তুমি যাও, আমি সই করতে পারবো না, অন্য জায়গা থেকে। ও বুঝেছে চাচা সই করবে না, এজন্য বাজার থেকে 5 কেজি গরুর গোশ, 3 কেজি খাসির গোশ, 2 দেশি মুরগি, আপেল কমলা কিনে চাচার বাড়ির সামনে গিয়ে বলতেছে, চাচা বাড়ি আছেন? 3 ডাক দেওয়ার পরে চাচি বাইরে এসে বলে, এত ডাকাডাকি করিস কেন? তোর চাচা এখন বাজারে অফিসে থাকে, জানিস না? ওই আসলে উদ্দেশ্য চাচা না, উদ্দেশ্য আপনি। কেন, কি হয়েছে? 7 দিন আগে আমার মা মরে গেছে, আমি মনের যন্ত্রণায় ব্যথায় সহ্য করতে না পেরে আপনারা দেখতে আইছি। খালি হাতে কি মার বাড়ি আসা যায়? 5 কেজি গরুর গোশ, 3 কেজি খাসির গোশ, 2 দেশি মুরগি, আপেল কমলা কিনে আনছি। আম্মা জান, চাষির কি মাথা ঠিক আছে? চাষির মাথা ঠিক আছে? চাষি কয়, বাবা ঘরের ভিতরে বসো, রান্না করি খেয়ে দিও। কয় যে না, খাওয়ার সময় নেই। কেন? কয় যে আমার একটু কাজ আছে। কি কাজ? কয় যে বাজারে যাবো, চাচার কাছ থেকে একটা সই দিব। চাচি কয় যে ধুর বেটা, তুই মা যখন আমারে ডাকছি, কাগজ আমার কাছে দিয়ে যা, সন্ধ্যার সময় নিয়ে যাস। ও মনে মনে কয় আলহামদুলিল্লাহ, কারণ ওর কাজ তো হয়ে গেছে। কারণ চাচার হেড অফিস তো এই জায়গা, কথা কোন ঠিক কিনা? এখন চাচা দুপুরে খাইতে আসছে, এই গরু খাসি মুরগি দেখে চাচা কয়, যা আমি তো বাজার করি নাই, তুমি এগুলো পাইছো কোথায়? বউ ধমক দিয়ে বলে, খাও, তুমি সবসময় বেশি কথা বলো, তুমি ঘরের খোঁজ খবর রাখো। চাচা দেখলো তাই তো খোঁজ খবর রাখি না, যা পাইছি খাই আলহামদুলিল্লাহ খেয়ে এবার একটু ঘুমাইতে যাবে দুপুরে। চাচি বললো, এই কাগজ একটা সই করো। কাগজ থেকে এখন মনে মনে চিন্তা করে, এই 420 তো আমার কাছে কি ছিল, আমি কাগজে সই করি না, আমারে ম্যানেজ করতে পারে নাই, দেখা আমার বউরে ম্যানেজ করছে। আমি এই কাগজে সই করব না। চাচি বলল, এই কাগজে যদি সই না করো, ধরলাম আমি আরি, তোমার বাড়ি ছেড়ে চললাম, আমি আমার বাপের বাড়ি টাকা। কোন চাচার মাথা ঠিক থাকবে বলেন? থাকবে? চাচা সই করে দিল। এখন এই যে চাচা সই করেছে, কার কারণে? জোরে কর। ওই চাচির কারণে। তাহলে সমস্ত নষ্টের বুড়াকে ওই চাচি। আরো জোরে।
কোন চাষি? ওই চাষি। চাষির কারণে সই করে দিল। এখন ওই চাষি কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? চাষিরা কি আমার কথা আজকে শুনতেছে? শুনতেছে? তাহলে প্রচুর চাষি আছে। তাহলে চাষিরা খালা আপনারা শাশুড়ি আপনারা শোনেন, বুঝে শুনে কাম করবেন। আগামী চাষারে রাস্তায় দাঁড় করাবেন না। আপনার শাড়ি চুরি কেনার জন্য, আপনার গহনা কেনার জন্য আপনার স্বামীকে ঘুষ আর দুর্নীতির ভিতরে ঢুকাই দেবেন না। কারণ কিয়ামতের ময়দানে আপনারও হিসাব নেওয়া হবে, ঠিক কিনা বলে? সুতরাং এই হচ্ছে চাষিদের অবস্থা। আর এই যে যারা আপনারা অনুসারী স্লোগান দিয়ে বেড়াইছেন, আপনারা আপনাদের কথা বলি যে আগাম প্রকাশ করে আপনি সৌদিতে যাবেন শয়তানের পাথর মারতে। আপনি তো বড় শয়তানের অনুসারী, সৌদি যাবেন কেন? পাথর মাইলে ওরে 3টে মাইলে দেবেন। কথা বল থাকে। একজন বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছে শয়তানের পাথর মারতে। এই উমরা করতে গিয়ে শয়তানের পাথর মারে না, 4টে মারা হয়ে গেছে, হাতে আর 3 আছে। তো এখন দেখে একটা বৃদ্ধ লোক পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁপতেছে। তো লোকটার খুব মায়া হয়েছে যে একটা বৃদ্ধ লোক হাওমাও করে কাঁপতেছে। ব্যাপার দেখে তো কাছে গিয়ে ইংরেজিতে বলতে হবে, কারণ ওটা তো বিদেশ, ওটা তো দেশ না। নাও হতে পারে বাঙালি, তাহলে তো বাংলা কথা বলবে না। সেই জন্য ইংরেজিতে বলতেছে, মাই ডিয়ার আঙ্কেল, হোয়াই আর ইউ ক্রাইং? আপনি কাঁদতেছেন কেন? আমি বাংলা বুঝি, আমি বাংলা। তুমি কাঁদতেছো কেন? কাঁদতেছি আমার মনের দুঃখে। তোমার দুঃখ কি? আমার মনের দুঃখ হলো ছোট শয়তান বড় শয়তানকে পাথর মারতেছে। বড় শয়তান কিনা? আপনি। আপনি কোথায় ছিলেন? আমি বাংলাদেশে ছিলাম। আমি শুনলাম যে তুমি আমার শিষ্য মক্কায় তোমরা করছি। আমার চিন্তা হলো তোমার মতো শয়তান সৌদিতে গিয়ে কি করে আমার একটু দেখা দরকার। তা আমি আসার আগে 4টে পাথর আমার বাইরে দিলে। আচ্ছা বলেন তো, শয়তান জীবনে কারোর বউ বের করে নিয়ে গেছে? এটা আসতে পারবে জোরে কথা। শয়তান জীবনে কারোর নামে মিথ্যা মামলা করেছে? আপনারা দেখেছেন? তাহলে এই আগাম প্রোগ্রাম যারা এই যে করেছে এরাই তো বড় শয়তান, ঠিক না বেঠিক? বলে তুমি আমার 4টে পাথর মারলে, বাংলাদেশে যত আগাম প্রোগ্রাম তুমি করো, বাংলাদেশের টাকা চুরি করে তুমি বেগম পাড়া বাড়ি করেছো, তুমি আমারও পাথর মারো না। তুমি বাংলাদেশে চলো, বাংলাদেশের জনগণ যেদিন বুঝবে যে তুমি শয়তানের গডফাদার, সেদিন তোমারে জুতা মেরে বাংলা থেকে বের করে দেবে, ঠিক না? তো জুতা মেরে বাংলার জনগণ বের করছে কি করে নাই? করেছে। সম্মানিত ভাইরা, এই জন্য এই ধরনের নেতার অনুসারী হওয়া যাবে না। কোরআন সুন্নাহ ভিত্তিক যে জীবন গঠন করবে এমন নেতার অনুসরণ আমরা করতে চাই, ঠিক কিনা? আমরা ওই নেতাদের দেখতে চাই না যেই নেতারা ওয়াদা দিয়ে ওয়াদা খিলাফ করে, এদের আমরা আর দেখতে চাই না। সম্মানিত বন্ধুগণ আমার, তো কি হলো? হযরত ইয়াকুব বললেন, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নিয়ে যাও। ওয়াজ কি মনে আছে? জি, এই জায়গা রাখছি। এখন বোন ইউসুফের নিয়ে গেল। আমার সে ইউসুফের নিয়ে গেল, কিন্তু মনের ভিতর ভালো লাগতেছে না। 1 সপ্তাহ পরে বোনের বাড়িতে গিয়ে কয়, বোন আমার ইউসুফের ফেরত দাও। আরো আমার 11টা আছে, যেটা ভালো লাগে সেটা নাও। কয় কেন? আপনি না কইছেন যেটা ভালো লাগবে সেটা নিয়ে যাও। আমি ইউসুফের ভালোবাসি, নিয়ে আসলাম। তো কইছে না, আমি ইউসুফ ছাড়া থাকতে পারি না। কইলে আমিও ইউসুফ ছাড়া থাকতে পারবো না। সমস্যা বাড়লো না কমলো? বাড়লো না। হযরত ইয়াকুব বলে, তাহলে কি করা যাবে? বোন কয়, আসো ভাগাভাগি করে নিই। ভাগের দায়িত্ব যদি মহিলাদের উপর যায় তাহলে ভাগটা কেমন হয় এই বিগত 16 বছরে আপনারা দেখেছেন। হারে হারে টের পাইছেন। কথা কোন ঠিক কিনা? যা সব আমি একা খাবো আর কাউরে। কিন্তু বিয়ের আগে তো বউরা এমন থাকে না ভাই। নতুন যখন বউ বিয়ে করে আনে, বউ নতুন এসে শ্বশুর বাড়ি,
ধরে না কোনো বায়না, মুখে কিছু তুলে দিলেও গিলে খেতে চায় না। ঠিক না? কি ঘুমটা দিয়ে আসে বাবা, মুখে কিছু দিলেও খাইতে চায় না। শাশুড়ি চিন্তা করে এমন ভদ্র মহিলা, আমার পুত্রবধূ আমার সংসার মনে হয় ভালোই যাবে, কিন্তু দিন যত যায় মহিলার চরিত্র তত উদ্ভট হয়। এমন অবস্থাতে সেখানে দেশবাসী তারা নিয়ে সমস্যায় পড়ে যায়। কথা বলতে বউ নতুনে সে শ্বশুরবাড়ি, ধরে না কোনো বায়না, মুখে কিছু তুলে দিলেও গিলে খেতে চায় না। কিছুদিন গেলে পরে সবই বঞ্চিত করে, কিছুদিন গেলে পরে সবই বঞ্চিত করে, পেতে চাই সবটুকু মৌ। হাই রে লক্ষ্মী বউ, হাই আদরের বউ। ঠিক কিনা বলে? মহিলাদের যদি ভাগাভাগি করতে দেন তাইলে বউ বলবে বড় গরুটা আমাদের চাই, বড় জায়গাটা আমাদের চাই, বড় কুকুর আমাদের চাই, বড় কুকুর আমাদের চাই, বড় মাছের মাথা আমাদের চাই। বড় নিতে 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 এমন গন্ডগোল মারামারি লাগাবে সারা দেশের হুজুরদের দিয়া। যদি দুয়াই নুস পড়ান কিয়ামত পর্যন্ত ওই দেশ থেকে আর গন্ডগোল মারামারি যাবে না। হযরত ইয়াকুব বললেন কি করা যাবে? বোন বললেন আসলে ভাগাভাগি করে নাই। হযরত ইয়াকুব বলেন ঠিক আছে ভাগ করো। বোন বললেন ভাইজান এসে যখন করেছে তাহলে প্রথম সপ্তাহটা ভাগের আমার কাছে ইউসুফ থাকবে, দ্বিতীয় সপ্তাহ আপনার কাছে থাকবে। তার মানে এমনি থাকবে 7 দিন, ভাগের থাকবে 7 দিন, 7 আর 7 14 দিন তার অলরেডি হয়ে গেল। তাহলে বেশি নিল না কম নিল? জোরে কর, বেশি নিল না? সে বলতে পারতো ভাইরা ইউসুফ আমার কাছে 7 দিন থেকেছে, এরপরে 7 দিন আপনার কাছে থাকা আবার আমি ফিরিয়ে আনবো, তা না। কই যে প্রথম ভাগের 7 দিন আমার চাই। এই যে বেশি নিয়ে প্রবণতা তাদের মধ্যে রয়ে গেছে। তারপরেও তো তারা মায়ের জাত। কিসের জাত? মায়ের জাত। ভগবান তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ঠিক কিনা? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, আমাদের পায়ের নিচে জুতা স্যান্ডেল আর খালি মাটি। বাবাজি এক কষ্ট হচ্ছে? মায়ের মর্যাদা, মায়ের সম্মান কত, এটা কি আপনারা জানেন? একটা হাদিস আপনাদের শোনাই, শোনেন। জুরাইজ নাম করে একজন আল্লাহর প্রিয় বান্দা বনি ইসরাঈলের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। হাদিসের মধ্যে সেই জুরাইজ একটা ইবাদতখানা বানাইয়া সেই ইবাদত বন্দেগী করত, সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতো। একদিন সে সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে। এমন সময় তার মা ইবাদতখানার বাইরে দাঁড়ায় বলল, জুরাইজ আমি তোমার মা, আমি তোমার সাথে দেখা করতে চাই। কিন্তু জুরাইজ তখন সিজদায় কাঁদতেছে। কার কাছে? আল্লাহর কাছে। জুরাইজ মনে মনে চিন্তা করে একদিকে আমার আল্লাহ, একদিকে আমার মা। তিনি আল্লাহর সিজদার গুরুত্ব দিলেন, মায়ের ডাকের গুরুত্ব দিলেন না, মা ফিরে চলে গেল। আবার পরের দিন এসে বলল, জুরাইজ আমি তোমার মা, তুমি আমার সাথে দেখা করো। জুরাইজ সেদিনও দেখা করলো না। আবার মা চলে গেল। পরের দিন এসে বলতেছে, জুরাইজ আমি তোমার মা, আজ 3 দিন হয়ে গেল, আমি তোমার সাথে দেখা করতে চাই, তুমি আমার সাথে কথা বলো। জুরাইজ সেদিনও মায়ের সাথে কথা বললো না, মায়ের ডাকে সাড়া দিল না। এবার মা জননী অত্যন্ত কষ্ট পেয়ে গেলেন। কষ্ট পেয়ে রব্বুল আলামিনের দরবারে হাত তুলে বলেন, হে আল্লাহ আমি জুরাইজের মা, আমি জুরাইজকে গর্ভে ধারণ করেছি, আমি তার দুধ পান করাইছি। 3 দিন পর্যন্ত আমি জুরাইজের ডাকলাম, 3 দিনের মধ্যে আমার জুরাইজ আমার ডাকে কোনো সাড়া দিল না। আয় আল্লাহ আমি তোমার দরবারে একটা দরখাস্ত করে গেলাম, যতদিন পর্যন্ত মানুষেরা আমার জুরাইজকে জেনাকারীর অপবাদ না দেবে ততদিন পর্যন্ত আমার জুরাইজের কাছে তুমি আজরাইল পাঠাবা না। বনি ইসরাঈলেরা মনে করল মহিলা পাগল, এত বড়
আল্লাহর ওলির কেমনে মানুষের জিনাকারী বলবে। মহিলা কাঁদতে কাঁদতে চলে গেল। কিছুদিন পরে বানি ইসরাইলেরা দলবদ্ধ হয়ে একজন মহিলার সাথে করে এনে জোরাইজের ইবাদতখানার বাইরে দাঁড়ায়। তারা জোরাইজ বলে ডাকতে লাগলো, কিন্তু জোরাইজ তাদের ডাকে সাড়া দিল না। এবার বানি ইসরাইলেরা রড দিয়া শাবল দিয়া জোরাইজের ইবাদতখানা ভাঙতে শুরু করে দিল। জোরাইজ এবার বাইরে এসে বলে, ও বানি ইসরাইলেরা, আমার ইবাদতখানা ভাঙলো কেন? বানি ইসরাইলেরা বলতেছে, জোরাইজ এই যে মহিলার সাথে করে আনছি, এই মহিলার কোলে একটা বাচ্চাও আছে। এই মহিলারে বললাম এই বাচ্চার বাবাকে। মহিলা বলল, ইবাদতখানায় যে থাকে সেই হলো আমার ছেলের বাবা। এই ইবাদতখানায় তুমি ছাড়া কেউ থাকে না, সুতরাং তুমি জানাকারী, আমরা তোমার ইবাদতখানা ভেঙে দেব। এবার বলেন জোরাইজের সেনাকারীর অপবাদ দিয়েছে কি দেয় নাই? তাহলে মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে কি হয় নাই? এবার জোরাইজ নিচে নামলো, নেমে বাচ্চার পেটে একটা টোকা মারলো। বাচ্চা কথা বলতে পারে না। বাচ্চা এবার কথা বলতে শুরু করলো। জোরাইজ এবার বাচ্চারে বলল, বাচ্চা তুমি বলো তোমার বাবাকে। এবার বাচ্চা যে জবাব দিল তা আপনাদের শোনার ইচ্ছা আছে কি নাই? আমারও বলার ইচ্ছা আছে, কিন্তু আজকে মোটেও ইচ্ছা নাই। আল্লাহ যদি বাঁচায়, আবার যদি দাওয়াত পাই, সেই দিন বলবো। সব করে দিলে এরা যে আমার দাওয়াত দেবেন আমি জানি না। সেজন্য আমি আজকে বুদ্ধি করে বেরিয়েছি, দেশে আগের মতো বাজায় রাখবো। ছোটকালে ওই যে আমি বাজায় রাখতাম, এটা আমার ঘন ঘন দাওয়াত দিত। সেই পলিসি এখন আমি আবার ইউজ করতেছি। তাহলে এটা কি বলে যাবো না নিয়ে যাবো? বলে যাবো, বুঝলাম না, বলে দিব। আচ্ছা ঠিক আছে, এটা আমি শোনার জন্যই তো বলেছি। এটা আপনাদের সাথে মজা করলাম, বলবো ইনশাআল্লাহ আখেরি দোয়ার আগে। আখেরি দোয়ার আগে বাচ্চা কি জবাব দিল? বন্ধুবানকে আলোচনা করতেছিলাম যে বোন বলতেছেন, ভাইজান আসেন ভাগাভাগি করলে প্রথম সপ্তাহ আমার কাছে থাকবে, দ্বিতীয় সপ্তাহ আপনার কাছে থাকবে। ইয়াকুব মেনে নিয়ে চলে আসে। এক সপ্তাহ পরে যখন ইউসুফের আনতে গেলেন, তখন বোন বললেন, ভাইজান একটু দাঁড়ান, ইউসুফের এই ঘরের থেকে সাজাই নিয়ে আসি। এবার ঘরের মধ্যে সাজাতে গিয়া ইউসুফের মাজার মধ্যে একটা রশি বেঁধে দিলেন। যেই রশি দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে হাত পাও বেঁধে জবাই করতে গিয়েছিলেন। যদিও তা লাগে নাই, কারণ ইসমাইল বলেছিলেন, আব্বাজান হাতের বাঁধন ছেড়ে দেন, কারণ এটা রেকর্ড হতেছে কিয়ামতের ময়দানে। আল্লাহ যখন দেখাবে আপনি আমার হাত পাও বেঁধে জবাই করতেছেন, তখন মানুষ মনে করবে ইসমাইল রাজি ছিল না, এজন্য হাত পাও বেঁধে আপনি জবাই করেছেন। এই সুযোগ আমি আপনার দিব না। আপনি হাতে পায়ের বাঁধন ছেড়ে দিয়ে জবাই করেন, সাতা দিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। সেই মূল্যবান রশিটা ওই মহিলার ঘরে ছিল। ওই মহিলা ইউসুফের জামাত নিচে মাজার মধ্যে বেঁধে দিলেন। এবার হযরত ইউসুফ আলাইহিস সালামকে পিতার কাছে দিয়ে দিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলের নিয়ে বাড়িতে চলে আসলেন। কিছুক্ষণ পরে মহিলা কাঁদতে কাঁদতে এসে বলতেছে, ভাইজান আমার সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? কয় আমার ঘরে যে মূল্যবান রশি ছিল, এই মূল্যবান রশিটা চুরি হয়ে গেছে। কয় যে কোথায় আছে খুঁজে দাও, বিচার করে দেব। আমার নবীর শরীয়তের বিধান, চোর যদি চুরি করে আর যদি ধরা পড়ে যায়, ওই চোরের বিচার ওরে ধরো আর হাত কেটে দাও। আর ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তের বিধান, চোর যদি চুরি করে যদি ধরা পড়ে যায়, ওই চোরের বিচার হলো ওই মালিক যতদিন বাঁচবে ওই চোর ততদিন মালিকের বাড়িতে গোলামি করবে। এই জন্য ইউসুফের মাজায় রশি বেঁধে ইউসুফের চোর বানায়া দিছে। এরকম বিগত 16 বছর আমরা দেখেছি মাদ্রাসার মধ্যে বোমা রাইখা মাদ্রাসার ছাত্রদের গায়ে দোষ চালাইছে। এরা বোমা বানাইছে কিনা কথা বল। আলেমদের কি ধরেছে, ধরে কয়টা বই সামনে দিয়ে বলেছে
জঙ্গি বই পাইছে, ইউনিভার্সিটিতে তল্লাশি চালাইয়া ছাত্র ভাইদের কাছ থেকে কোরআন হাদিসের বই উদ্ধার করে সামনে রাইকা ছবি তুলে গোটা পৃথিবীবাসীর দেখাইছে জঙ্গি, এদেরকে ধরেছি, জঙ্গি বই পাওয়া গেছে। কিন্তু আমরা দেখলাম তাদের ছাত্র সংগঠনের ভাইয়েরা হকি স্টিক, পিস্তল, গুলি নিয়ে তারা ইউনিভার্সিটিতে ঘুমাইতো। কথা ঠিক কিনা? আসলে মূলত সন্ত্রাসী যাদের কাছে কোরআন হাদিস পাওয়া গেছে তারা কেউ না, সন্ত্রাসী তারা যারা মানুষকে হত্যা করেছে, সাদাবাজি করেছে, লুটপাট করেছে। কথা ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতা বললেন তুমি খুঁজে দাও, বিচার করে দিও। এবার হযরত ইউসুফের কাছে গিয়ে বলতেছেন ভাইজান এই যে দেখেন ইউসুফ চুরি করেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বিচার করে দিলেন তুমি আমার ইউসুফের নিয়ে যাও। যদিও আমার মন বলতেছে আমার ইউসুফ চুরি করে নাই, তারপরও তুমি যখন হাতে নাতে প্রমাণ দিয়েছো তুমি আমার ইউসুফের নিয়ে যাও। তুমি না মরা পর্যন্ত আমার ইউসুফ তোমার বাড়িতে গোলামি করবে। আল্লাহ তুমি গোলাম হওয়ার জন্য আসে নাই, তখন আল্লাহ নবীকে গোলাম বানিয়ে দিয়েছে, তখন আল্লাহর আরশ কেঁপে উঠেছে। আল্লাহ আজরাইলকে ডাকতে বলে আজরাইল মহিলারে ধর। আজরাইল যদি কাউরে ধরে ওইটা সেমিফাইনাল না কোয়ার্টার ফাইনাল? আজরাইল আসিয়া নিবে প্রাণ কারিয়া দিবে না থাকতে এ ধরার পর সময় থাকতে সত্যের সন্ধান কর। ঠিক না? আজরাইল তার কাছে আসবে, ওইটা কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল না, ওইটা ফাইনাল। ঠিক না ঠিক? এবার ইউসুফের কুমু মারা গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাম আমার পিতার কাছে হয়ে গেলেন। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফের দেখতে পারে না, কারণ বাবা ইউসুফের বেশি ভালোবাসে। এজন্য তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মাঠের ভিতরে গেল। এই কাহিনী আপনাদের জানা। ইউসুফের কূপের মধ্যে ফেলে দিল। ইউসুফ বসে পড়ে কাঁদতেছে। আল্লাহ ডাকতে বললেন ইউসুফ রে কেঁদো না, এই কুয়াকে তুমি মরণ কুয়া মনে করো না, এটা হলো মিশরের সিংহাসনের শৃঙ্গ পথ। আমি আল্লাহ তোমার এই পথ থেকে উঠাইয়া মিশরের সিংহাসনে বসাইয়া দিব। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম এইভাবেই প্রেসিডেন্ট হয়ে গেলেন। তাহলে হযরত ইউসুফ চলে গেলেন মিশরে। মিশরে গিয়ে যার বাড়িতে গেলেন আদিজে মিশর, তার স্ত্রী তৎকালীন যুগের বিশ্ব সুন্দরী, তারে ইতিহাসে জুলাইখা বলা হয়। যদিও কোরআন হাদিসের কোথাও জুলাইখার নামটা উল্লেখ নাই। এই জুলাইখা ইউসুফের চেহারা দেখে পাগল হয়ে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালামকে বিভিন্ন ভাবে প্রস্তাব দিতে লাগলো, যদিও ইউসুফ আলাইহিস সালাম সেইটাকে কখনো সাড়া দেন নাই। হযরত ইউসুফ আলাইহিস সালামকে একটি কামরার ভিতরে আটকালো। কেউ বলেছে 7 কামরা বিশিষ্ট ঘর, কেউ বলেছে 7টা দরজা বিশিষ্ট ঘর। শেষের কামরায় নিয়ে ইউসুফ আলাইহিস সালামকে যেখানে আটকালো, ওই জায়গা জুলাইখা এমন ভাবে সেজেছে একটা বিশ্ব সুন্দরী মহিলা। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি ওই জায়গায় হতভম্ব হয়ে গেলেন। তিনি বললেন জুলাইখা তুমি আমার এখানে আনছো কেন? জুলাইখা বললেন প্রেম নিবেদন করার জন্য। হযরত ইউসুফ বলেন জুলাইখা তুমি আমার এখানে এনেছো, জানি পৃথিবীর কেউ দেখবে না, কিন্তু রবে তো দেখবে। জুলাইখা ছিল মূর্তি পূজারী। আদম অনুসারে রবের মূর্তি তার কামরার মধ্যে ছিল। ছোট একটা কাপড় দিয়ে সে মূর্তির মুখটা ঢেকে দিল। হযরত ইউসুফ বললেন তুমি মূর্তির মুখটা ঢেকে দিলে কেন? জুলাইখা বলেন তুমি বলেছো রবে দেখবে, এই জন্য রবের মুখ ঢেকে দিলাম। হযরত ইউসুফ বলেন জুলাইখা তোমার রবের মুখটা ছোট একটা কাপড় দিয়ে তুমি ঢাকতে পেরেছো, কিন্তু তুমি জানো না আমার রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান এবং জমিনের মালিক, তার মুখ কাপড় দিয়ে ঢাকা যায় না। পৃথিবীর যেখানে থাকি না কেন আমার রব আমি ইউসুফের দেখতেছি। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় মারলেন। একটা দুইটা দরজা নয়, 7টা দরজা আল্লাহ খুলে দিলেন। শেষের দরজা দিয়ে যখন বের হবে তখন আজিজে মিশরের সামনে পড়ে গেল। জুলাইখা নিজের স্বামীর দিকে হতভম্ব হয়ে গেল।
কথার মুহূর্তের মধ্যে পরিবর্তন করে বলতেছে, দেখছো একটা গোলামের কাণ্ড। তোমার স্ত্রীকে বেইজ্জতি করার জন্য, তোমার স্ত্রীকে সে নিজের করে পাবার জন্য, কামনা বাসনা পূরণ করার জন্য সে আমার এই জায়গায় নিয়ে আসছিল। আজ ইউসুফের চরিত্র সম্পর্কে তার আগেই জানা ছিল, কারণ দেশের মানুষের সামনে আলেমদের যতই নাটক সাজিয়ে জঙ্গি বানানোর চেষ্টা করুক না কেন, এই দেশের মানুষের আলেমদের প্রতি ভালোবাসা ছিল, আছে, কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে থাকবে। আরো বড়, এখন আরো আলেমদের প্রতি মানুষের সম্মান বেশি বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? কারণ 5 তারিখের পর থেকে যত বিধর্মী আছে, সমস্ত বিধর্মীদের বাড়িগুলি এই আলেমেরাই পাহারা দিয়েছে, ঠিক কিনা? তাদের মূর্তিগুলি পাহারা দিয়েছে, মন্দিরগুলো পাহারা দিয়েছে, ঠিক না বেঠে? আর ওরা বলেছে আমরা ক্ষমতার দিকে গেলে কিছু থাকবে না। আর গান গাইতো, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ওই আয়না ঘর কি সুন্দর দিন ছিল? আজকে কোনটা বিডিআর বিচারদের হত্যা করলো পিলখানায়, ওটা কি কোনো সুন্দর দিন? মানুষগুলোরে গুম করেছে, এগুলো কোনো সুন্দর দিন? আলেমদেরকে বিনা অপরাধে বছরের পর বছর জেলখানায় রেখেছে, এটা কোনো সুন্দর দিন? বিনা কারণে আলেমদের গলায় ফাঁসির দড়ি দিয়েছে, এগুলো কি কোনো সুন্দর দিন? সেজন্য আমি গান লিখছি, আগে কি কষ্টে দিন কাটাইতাম আমরা, আগে কি কষ্টে দিন কাটাইতাম। ছিল না স্বাধীনতা, বলতে পারতাম না কথা, ছিল না স্বাধীনতা, বলতে পারতাম না কথা। গুন্ডাদের অত্যাচারে দিশা হারাইতাম আমরা, গুন্ডাদের অত্যাচারে দিশা হারাইতাম। আগে কি কষ্টে দিন কাটাইতাম আমরা, আগে কি কষ্টে দিন কাটাইতাম, ঠিক না বেঠি? পাড়া মহল্লায় তাফসীর হইতো, মাইকিং কইরা যাইতে কইতো। পাড়া মহল্লায় ওয়াজ হইতো, মাইকিং কইরা যাইতে কইতো। লাখো লোকের আয়োজন, ভাঙতো গুন্ডা কয়েকজন, ঠিক না বেঠি? লাখো লোকের আয়োজন, ভাঙতো গুন্ডা কয়েকজন। গুন্ডাদের তারা খাইয়া শীত হইয়া পড়তাম আমরা, গুন্ডাদের তারা খাইয়া শীত হইয়া পড়তাম। আগে কি কষ্টে দিন কাটাইতাম আমরা, আগে কি কষ্টে দিন কাটাইতাম, ঠিক না বেঠি? এর দরুদ পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد جل قرنا اللهم وعلى آل سيدنا مولانا মোহাম্মদ। ও মুমিন ভাই, সময় থাকতে কোরআন হাদিস ছেড়ো না, নবীর রওজা জিয়ারতে চলো সোনার মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। ভাইরা আরেকটু ওয়াজ করব। কত রাত বাজে জানেন? হুজুর 11:20 বাজে। আমি ঘড়ি দেই নাই 12 বন্ধ করেন। হ্যাঁ হুজুর 12টা বন্ধ। 12টা বন্ধ। হ্যাঁ 12টা বন্ধ। আলহামদুলিল্লাহ। কি আপনাদের কষ্ট হচ্ছে? তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআনের মাহফিল ভালো লাগে? প্রতি বছর এরকমের একটা তাফসীরের জায়গা হোক, এটা কি আমরা চাই? কারা কারা চাই একটু আল্লাহর হাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই হাতগুলোরে কবুল করে নেন, কোনা আমি আর জোরে কোনা আমি। সম্মানিত ভাইরা, তাহলে এতক্ষণ ধরে
বললাম এটা ইউসুফের জন্য যন্ত্রণা কিনা? যন্ত্রণা না? যন্ত্রণা। যন্ত্রণা আরো আছে। এই যে জুলাইখা ধরা পড়ে গেল, আজিজ বলতেছে ইউসুফ তোমার সাক্ষী আছে নাকি? আসলে তো কোনো সাক্ষী নাই। ওই সময় ওই জায়গায় একটা বাচ্চা কাঁদতেছিল। আজিজ বললেন আমি এই বাচ্চার সাক্ষী মানলাম। সুবহানাল্লাহ। বাচ্চা কথা বলতে পারে না, ওই বাচ্চা ইউসুফের পক্ষে সাক্ষী দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চা সাক্ষী দিয়ে দিল আজিজের। যদি ইউসুফের সামনের জামা ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, জুলাইখা নির্দোষ। আর যদি পিছনের জামা ছেঁড়া থাকে তাহলে ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী। জামা ছেঁড়া কোন জায়গা? আরো জোরে। জেলে যাবে কে? অপরাধীকে। অপরাধীকে জেলে যাবে কে? গেল কে? কারণ নাকি ওই মহিলা। কারণ ওই মহিলা। ওই মহিলার কারণে ইউসুফের জেলে যাইতে হয়েছে। এই যে ঘটনা নগরে বন করে ছড়াই গেল, আজিজের স্ত্রী আর গোলামের প্রেমে পড়েছে। এটা মাঠের ময়দানে ছড়াই যায় নাই, কথা বল না কেন? এটা ভাইরাল হয়ে যায় নাই? মানুষের মন্ত্রী এমপি মেয়েরা স্ত্রীরা সিসি করতে লাগলো যে হায় হায় একটা গোলামের প্রেমে পড়েছে একটা মন্ত্রীর স্ত্রী। এটি কোনো কথা হইল? জুলাইখা পেস্টিসে লাগতেছে। জুলাইখা সব মহিলারা দাওয়াত দিব নিজের বাড়িতে। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফালাম্মা সাবিয়াত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আতাত লাহুন্না মুত্তাকা ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা ওয়া ক্বালাত খুরুজ আলাইহিন্না। জুলাইখা তাদের সততাপূর্ণ কথা শুনলো। শুনতেছেন? তাদের খারাপ কথা শুনলো, শুনে তাদেরকে ডেকে পাঠালো, তাদের জন্য হেলান দিয়ে বসার ব্যবস্থা করলো, আর তাদের সামনে ফল রাখলো, কেটে খাওয়ার জন্য ছুরি রাখলো। এরপরে ইউসুফকে বললো ওয়ালাতি খুরুজ আলাইহিন্না, তুমি বের হও, এদের সামনে আসো। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদের সামনে আসলেন। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া qatta'na আইদিয়াহুন্না ওয়া কুলনা হাসা বিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। যখন তারা ইউসুফের দেখলো, দেখে তারা বলল কোনো মানুষ না, এই সম্মানিত ফেরেশতা। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। ওই মহিলারা ইউসুফের দেখে বলতেছে মানুষ না, এ সম্মানিত। হাযা ইন হাযা ইল্লা মালাকুন কারীম, নিশ্চয়ই সম্মানিত ফেরেশতা। ফল কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটে ফেলে রক্ত পড়তেছে। এই তাফসীর লিখতে গিয়া তাফসীর কারকেরা লিখেছে ওই যুগের মেয়েরা যারা ইউসুফের চেহারা দেখে হাতের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার নবীর চেহারা দেখতো, ওরা হাতের আঙ্গুল না নিজেদের কলিজা কেটে ফেলে দিলেও টের পাইতো না। সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা কেমন ছিল? আকাশের তারাগুলি বলবো, একদিন যদি সব বলে যাই তা আগামীতে কি বলবো? আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, সবাই রাসূল এসেছে। আপনি আর বছর আগে সেরকম
বলে রাসূল এসেছে, আরো করে রাসূল এসেছে, হাবিব এসেছে, আকাশেরই তারাগুলি জান্নাতের তারাগুলি, আকাশেরই তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, জয় হাবিব এসেছে, রাসূল এসেছে, ধন্য ধন্য হয়েছি ধন্য, নবীকে যে ভালোবেসেছে, ঠিক না? আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ওকে এসেছে দুনিয়া হেসেছে, ওকে এসেছে দুনিয়া হেসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, ধন্য ধন্য হয়েছি ধন্য, নবীকে যে ভালোবেসেছে, ঠিক না? ধন্য ধন্য হয়েছি ধন্য, নবীকে যে ভালোবেসেছে, দোজখ হারাম আরাম আরাম, জান্নাতে যার নাম লিখেছে, ওকে এসেছে দুনিয়া হেসেছে, ওকে এসেছে জান্নাত এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, আকাশেরই তারাগুলি জান্নাতের তারাগুলি, আকাশেরই তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। ভালো লাগছে না? আমার নবীর চেহারা কেমন ছিল? আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ, হযরত আবু হুরায়রা আমার নবীর পাশে বসা, একবার চাঁদের দিকে তাকায়, আবার নবীর চেহারার দিকে তাকায়। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা একবার চাঁদের দিকে তাকাও কেন, আবার আমার চেহারার দিকে তাকাও কেন? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মিল করি আকাশের গায়ের চাঁদের চেহারা ভালো না, আমার নবীর চেহারাটা ভালো। হযরত আবু হুরায়রা বলেন, এই কথা বলার পরে আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা তুমি কি বুঝলে? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকক্ষণ ধরে আপনারে দেখলাম আর চাঁদেরও দেখলাম, আমি লক্ষ্য করলাম চাঁদের গায়ে কালো কালো দাগের কারণে চাঁদটা কলঙ্কিত হয়ে গেছে, কিন্তু আপনার চেহারার দিকে তাকায় দেখলাম আপনার চেহারার মধ্যে কোনো দাগ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চেহারাটা কেমন ছিল? ওই মহিলারা ইউসুফের চেহারা দেখে তারা বলল, কুল্লা হাসালিল্লাহি মা হাযা বাশারা ইন্না হাযা ইল্লা মালাকুন কারীম। আল্লাহু আকবার বলেন। তারা বললেন, সম্মানিত ফেরেশতা বন্ধুরে, তারা ইউসুফের দিকে হাতের আঙ্গুলগুলো কেটে ফেলে দিল। এবার সুলাইকা মহিলাদের দিকে তাকিয়ে বলল, ওয়ালাত ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফী। দেখলে তো, এই মানুষটার জন্য তোমরা আমাকে নিন্দা করতে, আজকে তোমরা তোমাদের হাত কেটে ফেলে দিয়েছো। শুনতেছেন? দেখলে তো, এরে নিয়েই তো তোমরা নিন্দা করতে, যে আমি গোলামের প্রেমে পড়লাম কেন? এখন তোমরা গোলামের চেহারা দেখে তোমাদের হাত কেটে ফেলে দিয়েছো। ওয়ালাকাদ রাওয়াদাতুহু আন নাফসিহি ফাস্তাআসাত ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমরুহু
লা ইউসজানান্না ওয়া লা ইয়াকুনা মিনাস সাগিরিন। সে বলতে লাগলো যে আমি তাকে প্ররোচিত করার চেষ্টা করেছিলাম, কিন্তু সে নিজেকে রক্ষা করেছে। যদি সে আমার কথা না শোনে তাইলে অবশ্যই আমি তাকে কারারুদ্ধ করব, অবশ্যই আমি তাকে নিদারুণ ভাবে কি করব, কারারুদ্ধ করব, অপমানিত করব, লাঞ্ছিত করব। সম্মানিত ভাইরা, এদের থেকে পরিষ্কার হয়ে গেল যে ইউসুফের কোনো অপরাধ ছিল না। ওই মহিলা তাকে প্ররোচিত করত, আর ইউসুফ ওই মহিলার কথা শুনতো না। এজন্য করলো, সে যদি আমার কথা না শোনে তাহলে অবশ্যই আমি তাকে জেলখানার মধ্যে ঢোকাবো এবং তার চরমভাবে লাঞ্ছিত অপমানিত করব। তাহলে বোঝা যায় যে বিগত 16 বছরও আমাদের আলেমেরা কোনো অপরাধ করে নাই, বিনা কারণে তাদেরকে জেলখানায় ঢোকাইছে। দেখি এই জেলখানা নতুন কোনো কিছু না, এইটা 4000 বছর আগের কাহিনী আপনাদের শোনাচ্ছি আমি। আর একটু আজ করবো, কোরআনের তাফসীর ভালো লাগে। এই আয়াত বোঝানোর জন্য পিছনের এত ব্যাকগ্রাউন্ড আপনাদের আমি শুনেছি, বুঝুন, তা না হলে আপনাদের শোনাতাম না। ভালো করে শুনবেন, এই যে মূল আলোচনা এখন শুরু হচ্ছে, এর ব্যাখ্যা না নিয়ে থেকে তদানন্দির মিশরের উচ্চ অভিজাত সমাজের নৈতিকতার অবস্থা কোথায় গিয়ে ঠেকেছিল তা অনুমান করা যায়। একথা সুস্পষ্ট হাজিরের স্ত্রী যেসব মহিলাকে দাওয়াত দিয়েছিল, যারা নিশ্চয় নগরের আমির উমরা ও বড় বড় সরকারি কর্মকর্তাদের বেগমরাই ছিল, ঠিক কিনা? এসব উচ্চ মর্যাদা সম্পন্ন ভদ্র মহিলার সামনে সে নিজেকে নিজের প্রিয় যুবককে পেশ করলো। তার সুদর্শন দেহ দেখিয়ে তাদের কাছ থেকে এই স্বীকৃতি আদায় করতে চাইল যে এমন সুন্দর যুবকের জন্য যদি আমি পাগল না হয়ে যাই তাহলে আর কি হবে। তারপর এসব পদস্থ ব্যক্তিবর্গের স্ত্রী কন্যারা নিজেদের কাজের মাধ্যমে যেন এ কথার সত্যতা প্রমাণ করলো যে সত্যিই তো এ ধরনের অবস্থায় তাদের প্রত্যেকেই ঠিক তাই করতো যা আমাদের স্ত্রী করেছে। তার মানে তার চেহারা এক নজর দেখে আমরা হাতের আঙ্গুল কেটে ফেলা দিয়েছি, আর আমাদের স্ত্রী পাগল হয়েছে, আমাদের ঘরে থাকি আমরা তো মারাই যেতাম। এবার ওরা চলে গেল, ভালো করে শুনবেন, এবার ওরা চলে গেল। আচ্ছা, ওরা গিয়ে কি ওরা কেউ চুপ করে বসে আছে? না না, ওরা তো চুপ করে বসে নেই। খুব মন দিয়ে শুনবেন, এই বাচ্চাগুলো আওয়াজ করছে। ওরা কি চিঠি লিখলো, ভালো করে শুনবেন, চিঠি লিখলো, আমি খাদ্যমন্ত্রীর মেয়ে বলতেছি, আমি যুবতী, আমার বিয়েটি এখনো হয় নাই, ওই বুড়ি জুলাইকার কথা না শুনে তুমি আমার ঘরে আসো। এইভাবে করে চিঠি লিখতেছে, একটু আসতে, এইভাবে করে চিঠি লিখতেছে, ইউসুফের কষ্ট বাড়তেছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য দোয়া করতেছেন যে হে আমার রব, قال رب السجن أحب إلي مما يدعونني إليه وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكن من الجاهلين। যে আল্লাহ, এই মহিলারা আমাকে দিয়ে যা করতে চাচ্ছে এর চাইতে আমার জন্য জেলখানাই ভালো, ঠিক না? 1.5 ঘন্টা আগে এই আয়াত পড়েছিলাম, এই আয়াত বোঝানোর জন্য 1.5 ঘন্টায় এত কথা আপনাদের বললাম। কোন পরিস্থিতিতে তিনি জেলখানা চাইছেন? এই মহিলারা মহিলাদের অত্যাচারে যাবার জন্য জেলখানাই ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাজাবা লাহু রাব্বুহু ফাসরাফা আনহু কাইদাহুন্না ইন্নাহু হুয়াস সামিউল আলীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি তার দোয়া কবুল করলাম, তাদের অপকৌশল থেকে তারা রক্ষা করলাম। অবশ্যই আমি আল্লাহ গোপন কথা শুনি এবং সব জানি। সুবহানাল্লাহ বলবেন। আমি তোর দোয়া কবুল করে নিলাম, কারণ আমি সবার গোপন খবর রাখি, জানি। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এরপরে সুন্নাহ বাদালাহুম মিন বাদি মা রাউল আয়াতি লা ইউজানান্নাহু হাত্তা হি। জুলাইকা এও বলতেছে দম্ভ ভরে যে আমি তাকে নির্দিষ্ট সময় পর্যন্ত কারারুদ্ধ করে রাখবো। এই নির্দিষ্ট সময় পর্যন্ত এ কথার মানে ব্যাপক।
এটা আপনাদের বুঝতে হবে। আপনারা তাফসীর মাহফিলে আসছেন, আপনারা ছোটখাটো ক্লাসের ছাত্র না, এখন আপনারা তাফসীরের ছাত্র। এই কথাটুকু আমি আপনাদের বুঝাবো যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা আমি কারাগারে আটকায় রাখবো। নির্দিষ্ট সময় পর্যন্ত মানে হলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আমি ততদিন পর্যন্ত কারাগারে আটকায় রাখবো যতদিন আমি ক্ষমতায় থাকতে চাই। ক্ষমতা বেরোলেই তো আমার প্রতি ধরে থাকি মারবে। এই যে নির্দিষ্ট সময় পর্যন্ত তারা আটকে রাখতে হবে, এই প্ল্যান, এই পরিকল্পনা ওই মহিলার ছিল। কথা বলছে ওই মহিলা ছিল। জানার প্রতি নরবরি হয়ে যাচ্ছে, আমি জানার আগে শেষ করে দিয়ে যাব। এই হলো একটা। মিজানুর রহমান আজহারী আমার জুনিয়র, আমার ছোট বয়সে, কিন্তু আল্লাহ তার আলোচনা দৈর্ঘ্য প্রস্থ অনেক ব্যাপক দান করেছে। আলহামদুলিল্লাহ। আমাদের পরে সে আলোচনার জগতে এসেছে। এই মানুষটা যখন বাংলার আনাচে থেকে তাফসীর শুরু করলো, তখন যুবকেরা বঙ্গতারের মতো হ্যামিলিয়নের বাসিওয়ালা তার পিছনে যেমন ইঁদুররা ছুটলো, এরকমের এই দেশের যুবকেরা ছুটতে লাগলো। দেখলো যে এটা তো বেকায়দা, একটারে তো জেলখানায় আটকালাম, এইটারে কি করি, এইটারে তো জেলখানায় দিলে এখন সমস্যা। ইয়ারম্যান ওরে পাঠাই দিল মালয়েশিয়া। কোথায় কোথায় পাঠাই দিল? মালয়েশিয়া। কেন পাঠাই দিল? কারণ নিজেদের ছেলেদেরকে কন্ট্রোল করতে পারতেছিল না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর তাফসীর যদি সে বাইরে থেকে পড়তো 13-14 বছর জেলখানার মধ্যে ছিল, আমরা কতই না তার সুন্দর সুন্দর কথা শুনতে পারতাম। এর থেকে যারা আমাদেরকে বঞ্চিত করেছে, আল্লাহ তাদের হয় হেদায়েত দিক, নাই গজব দিয়ে মেরে দিক। কত ভালো ভালো কথাটা শুনতে পারতাম তার মুখ থেকে। সেটা থেকে আমাদের বঞ্চিত করেছে। যারা বঞ্চিত করেছে তারা তাদের শাস্তি, তারা পৃথিবীর ভিতরে এরকম একটাল কোন ইতিহাস নাই যে নেতা কর্মীদের রেখে রাতের অন্ধকারে মানুষ বানাইছে। ইমতিয়াজ উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি যখন অ্যাটাক করলো, তখন সেই আপনার হিন্দু ভদ্রলোক পালিয়ে গিয়েছিল পিছন দরজা দিয়ে। লক্ষণ শেষ। আমরা দ্বিতীয়বার বাংলায় দেখলাম এই পুলিরে পালায় যাইতে, তাও দিনের আলোতে। আপনি কি মনে করেছিলেন নিজেরাই? আর আপনার দলের নেতা কর্মীরা ফেলাই আপনি চলে গেলেন। আমাদের নেতারা তারা জীবন দিয়েছে, কর্মীদের ফেলা যায় নাই। আর আপনি এতগুলো কর্মীরে কার কাছে ফেলে রেখে গেলেন? আবার বলেন তো আপনি পালান না। আর একটা বলতো কোথায় খেলবে? আমাদের বন্ধুরা খেলার জন্য প্রস্তুত আছে, মাঠে নামেন। কথা বল না কে নামেন, খেলা তো হবে, খেলা হবে। আরে কিসের আগাবো ভাই? রাগারাগি আছে না? এখন আমি ওয়াজ শেষ করবো, ক্লোজ করবো ভাই। কষ্ট হচ্ছে? তারা একটা তাকবীর দেই, লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। আওয়াজ তো কমে নাই। এবার শুরু হলো। জনগণ শুনবে, তার মানে ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। এই কথাগুলো বাস্তবতার সাথে মেলে কিনা? এবার এই আয়াতের তাফসীর নেন, আরো চমৎকার মিলবে। একটু শোনেন মন দিয়ে, তাফসীরে কি লিখছে একটু আসতে ভাই। এভাবে হযরত ইউসুফকে কারাগারে নিক্ষেপ করা, মন দিয়ে শুনবেন। আমি এর পুরো হুবহু সেই পাতা থেকে শোনাচ্ছি, কোন মুখস্থ গল্প না, সরাসরি তাফসীর শোনাচ্ছি। এভাবে হযরত ইউসুফকে কারাগারে নিক্ষেপ করা আসলে তার নৈতিক বিজয় এবং মিশরের সমগ্র অভিজাত শাসক সমাজের চূড়ান্ত নৈতিক পরাজয়ের ঘোষণা ছিল। হযরত ইউসুফ তখন কোন অজ্ঞাতনামা বা অপরিচিত লোক ছিলেন না। সারা দেশে কমপক্ষে রাজধানী নগরীতে বিশেষ ও সাধারণ সব মহলেই তিনি পরিচিত লাভ করেছিলেন। আলহামদুলিল্লাহ। প্রতি ঘরে ঘরে তার কথা আলোচিত হতো। যেমন বাংলার ঘরে ঘরে সাঈদীর ক্যাসেট বাজতো, এমন কোন ঘর নাই যেই ঘরে সাঈদীর ক্যাসেট নাই। কথা বলতে এমন কোন ফোন নাই যেই ফোনে মিজানুর রহমান আজহারীর
ওয়াজ নাই। এই কথার সাথে মিলাই দেখেন মিয়া হুবাহু নিয়ে যাচ্ছে। এটা আজকে এখানে সাধারণ ভাবে লোকেরা নিশ্চয়ই তারা সাধারণ উন্নত শক্তিশালী ও পবিত্র চরিত্রের কথা জেনে গিয়েছিল। তারা জেনেছিল এ ব্যক্তিকে তার কোন অপরাধের কারণে কারাগারে পাঠানো হয়নি, বরং মিশরের অভিজাত লোকদের জন্য নিজেদের স্ত্রী কন্যাদেরকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা সম্ভব হচ্ছিল না। কারণ মিশরের অধিকাংশ অভিজাত পরিবারের মহিলারা ইউসুফ আলাইহিস সালামের প্রতি আসক্ত হয়ে পড়েছিল। তাই স্ত্রী কন্যাদেরকে নিয়ন্ত্রণ করার পরিবর্তে নিরাপরাধকে কারাগারে পাঠানোই সহজ ছিল বলে তাকে কারাগারে পাঠানো হয়েছে। বাস্তবতা এটাই। মিজানুর রহমান আজহারি ওয়াজ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ওয়াজ, ওই আমির হামদার ওয়াজ, ওই জাহাঙ্গীর আলমের ওয়াজ যুবকেরা শুনতে যাবে। আমাদের যুবকদেরকে বাধা দিয়ে আমরা পারতেছি না, তার থেকে বরং এই লোকগুলোর এই জেলখানার ভিতরে ঢুকায় রাখি যাতে যুবকেরা এদের কথা আর শুনতে না পারে। এটাই হলো ব্যাপারটা। ততক্ষণ পর্যন্ত তারে জেলখানে আটকে রাখবো যতক্ষণ আমার মনস্কামনা বাসনা পূর্ণ না হয়। এবার কি তাফসীর বুঝে ক্লিয়ার হয়েছে যে আমাদের জেলখানায় কেন রাখা হয়েছিল? সম্মানিত ভাইরা, এ থেকে এ কথাও জানা গেল কোন ব্যক্তিকে ইসলামের শর্ত অনুযায়ী আদালতে, ভালো করে শুনবেন, আদালতে অপরাধী প্রমাণ না করেই খেয়াল খুশি মতো গ্রেফতার করে কারাগারে পাঠিয়ে দেওয়া বেঈমান শাসকের পুরাতন রীতি। এ ব্যাপারেও আজকের শয়তানেরা 4000 বছর আগের শয়তানদের থেকে খুব বেশি ভিন্নতর নয়। ফারাক কেবল এতটুকুই, যারা গণতন্ত্রের নাম নিত না আর এরা নিজেদের কার্যকলাপের সাথে গণতন্ত্রের নাম নেয়, তারা কোন আইন ছাড়াই বেআইনি কার্যকলাপ করত। আর এরা প্রত্যেকটি অবৈধ অন্যায় কাজের জন্য প্রথমে একটি আইন তৈরি করে নেয়, তারপর পরিষ্কারভাবে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য মানুষের উপর জুলুম অত্যাচার করে আইনের দোহাই দিয়ে। কথা বল না কেন? এরা তার উপর জুলুম নির্যাতন চালায়, তার সম্পর্কে দুনিয়াবাসীকে বোঝাবার চেষ্টা করে, তার কারণে তার নিজের নয় বরং দেশ এবং জাতির ক্ষতি হচ্ছে। আর আগের শয়তানেরা শুধু জুলুম অত্যাচার করত, কিন্তু তার নামে কোনো মিথ্যা কথা বলতো না। আর এই 4000 বছর পরে এসে এই শয়তানেরা শুধু জুলুম নির্যাতনই করে নাই, আরো বরং দেলোয়ার সাইদকে দেলু রাজাকার বানিয়েছে। বুঝা যায় যে ওই শয়তানদের থেকে এই শয়তানেরা আরো বেশি খারাপ এবং মারাত্মক শয়তান। কতক্ষণ ঠিক কিনা? তাফসীর গুলো আপনারা কেন করেন? এটা আমি আমার বাপের থেকে বানাই আনি না। তাফসীর মাহফিল নাম দিছে, তাফসীর গুলো পড়বে। আদালতে অপরাধ প্রমাণ হবার আগে আপনি একজনকে ফাঁসি রায় দিয়ে দিলে, গণজাগরণ বাঁচাইয়ে তাদের অবৈধ সন্তানেরা তারা গণজাগরণ বানিয়ে সেখানে জেনা ব্যভিচার করে সেখান থেকে ফাঁসি রায় তুললো, আর আপনি মোল্লা কাদের ভাইকে ফাঁসিতে ঝোলাই দিলেন। আপনি আসেন দেশে আজকে, আমি টেরও পাব নাই যে আল্লাহর ক্ষমতা কত বড়। আপনি নিজেরে কি মনে করতেন? আপনি কোরআনে 1000 বছর আগে আল্লাহ প্রত্যেকটি কথা দিয়েছে যে শয়তানদের সাথে মিলে যাচ্ছে। কথা বলেন, কষ্ট হচ্ছে, কষ্ট লাগলে খুব সমস্যা। তাহলে বুঝতে হবে যে রক্তে ভেজাল আছে। কারণ হক কথা শুনে যদি কষ্ট লাগে তাহলে রক্তে ভেজাল আছে না? কি বল? ওই রক্ত বের না করা পর্যন্ত আপনি জান্নাতে যাইতে পারবেন না। যতই আপনার নামে দোয়া হোক আর জানাজা হোক না কেন, তা হবি না নেই। কারণ আব্দুল্লাহ বিন উবাই আপনার থেকে টুপি তার কম ছিল না। কথা বলতে তার দাড়ি বড় ছিল, সেই কাপড় পরতো যেখান থেকে কাপড় এনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাতো। আল্লাহ রাসূল যে জায়গায় নামাজে দাঁড়াইতো ঠিক তার পিছনে দাঁড়াইয়ে মুয়াজ্জিনকে ধাক্কায় ধাক্কায় ধরাইয়ে ঠিক তার পিছনে দাঁড়াইতো। আল্লাহ নবী বক্তব্য দেওয়ার আগে সে অ্যানাউন্সমেন্ট করতেন,
এই ব্যক্তি মারা গেল। হাদিসের ভিতর আসছে আব্দুল্লাহ ছেলে আব্দুল্লাহ রাসূলের কাছে গিয়ে বলল, হে রাসূল, আমার বাবার জন্য একটা জামা দিন, এই জামা আমার বাবার কাফনের কাপড় বানাবো। শুনতেছে? কারণ সে বুঝেছিল যে আমার বাবা সহজে পার পাবে না, আমার বাবার গায়ে রাসূলের জামা থাকবে, ফেরেশতারা হয়তো ডান্ডার বাড়ি দিতে কম আসবে। আল্লাহ নবী জামা দিয়ে দিলেন। জানাজা দিতে যাচ্ছেন সেই নবী যিনি মনে মনে যা বলতেন তা আল্লাহর দরবারে কবুল হতো। সুবহানাল্লাহ। ওমর বলল, হে রাসূল, এই মুনাফিকের জানাজা তো আপনার দিয়ে হতে পারে না, আপনি ফিরে চলেন। আল্লাহর নবী যাচ্ছেন জানাজা দিতে। ওমর কোনোভাবেই ফিরাতে পারতেছে না। ওমরের সমর্থনে আল্লাহ ওহী নাযিল করে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। শুনতেছেন? নবী তার জন্য দোয়া করেন আর না করেন দুটোই সমান, মানে করলেও যা, না করলেও ৭০ বার করলেও আমি কবুল করব না। কয়বার? ৭০ বার। দোয়া করলে আমি কবুল করব না। রাসূল তারপরেও গেলেন, জানাজায় দাঁড়ালেন। ওমর পিছন থেকে জামার টেনে ধরে বলতেছে, হে রাসূল, আল্লাহ বলেছে ৭০ বার দিলে কবুল হবে না, তারপর আপনি কেন তার জানাজা করবেন? রাসূল বললেন, আই প্রেফার হিম মোর দ্যান 70, আমি তার জন্য ৭০ এর অধিক দোয়া করব। আল্লাহ কইছে ৭০ বার দিলে কবুল হবে না, আমি ৭১ বার ৭২ বার ৭৩ বার করবই। আল্লাহ পাকের রাসূল দোয়া করলেন। এরপরে আল্লাহ ওহী নাযিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। নবী রে, এরপরে কোন মুনাফিক যদি মরে যায় তার কবরের কাছে যাবেন না আর তার জন্য আপনি দোয়া করবেন না। সেই থেকে কিয়ামত পর্যন্ত মুনাফিকদের জন্য দোয়া করা আমাদের জন্য জায়েজ নাই। যদি আমরা মুনাফিকদের জন্য দোয়া করি, এই জন্যই করি কারণ আমরা ঢুকনে মৌলবী। কি ঢুকনে মৌলবী? ঢুকনে মৌলবী। ৮ বছর আগে গল্পটা শুনাইছিলাম। ৮ বছর পরে যাদের জ্ঞান বুদ্ধি ওরা তো শোনে নাই, এই জন্য ওদেরকে একবার শোনাই যায়। এক গ্রামে ৩ মন্ডল ছিল। কয় মন্ডল? ৩ মন্ডল। একজনের নাম ইব্রাহিম, একজনের নাম মুসা, একজনের নাম হলো টুকু। এই ৩ জনে মিলে এক ইমাম ভাড়া করে আছে। ইমাম এসে নামাজ পড়াচ্ছে, শারআ লাকুম মিনাদ দীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন। টুকু কইল যে ইমামটা ভালো না। কেন? আরে দালালের ওয়াসা মসজিদে ঢুকে ইব্রাহিম আর মূসার নামে সূরা পড়ল, আমি টুকুর নামে পড়ল না। এর চাকরি নাই। নট ইমামতি করা কি খুব সোজা কথা না? সোজা কথা, কঠিন ব্যাপার। এখন টুকু যখন ভেজতেছে ক্যাশিয়া, চাকরি হবে? হবে না। এখন মসজিদের বারান্দায় পড়ে আছে, ফজরের আযান হতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। চারিদিক থেকে মুসল্লিরা আসছে। হুজুর যান নাই? কয় না, যাই নাই, ফজর পড়ে যাবো। কয় তাহলে নামাজটা পড়েন যান। নামাজের ইমামের জায়গায় দাঁড়িয়ে মনে মনে চিন্তা করে, আল্লাহ, জান বাঁচানোর জন্য যদি মরা গরুর গোশত খাওয়া যায় তাহলে টুকু টুকুলে সমস্যা। এবং নামাজ পড়াচ্ছে, শারআ লাকুম মিনাদ দীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ওয়া তুবু আন আকিমুদ্দীন। হুজুর চলে যাচ্ছে, টুকু কয় কোথায় যান? কয় যে চাকরি হবে না, না থাকাই ভালো। কয় না, চাকরি পাক্কা। আপনি টুকুরে ঢুকাই। আপনার মতো একটা বুদ্ধিমান ইমাম দীর্ঘদিন ধরে খুঁজতেছিলাম, এখন বুঝেছি যে আপনি যারে খুশি তারে ঢুকাই দিবেন। আপনারই আমাদের দরকার ছিল। এরকমের ইমাম আমাদের দেশে কম না বেশি? আরো অনেক বেশি। সম্মানিত হয় না। সুতরাং এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। একটা নিরাপরাধ মানুষকে আপনি খামাখা তারা আপনি ফাঁসির কাছে ঝুলাইতে পারেন না। আমরা অনেক বিচার দেখেছি 16 বছরে, কিন্তু সেই বিচারের উদাহরণ আমার কাছে একটাই আছে। সেই উদাহরণটাকে আমি আপনাদের দিব। এক এলাকার নিয়ম হলো, কেউ যদি রোজা না রাখে তার বিচার হবে। এটা আঞ্চলিক বিচার, পেনাল কোড অফ বাংলাদেশের কোনো ধারা না। তো দেখা গেল ওই এলাকায় একটা লোক বেলা 12টার সময় দুপুরে খাচ্ছে বাজারের উপর দাঁড়িয়ে। এলাকাবাসী মানে যুবকেরা ওরে ধরে নিয়ে গেল ওই এলাকায় যে বিচার করে সেই মন্ডলের কাছে নিয়ে বলল যে চাচা যান,
আমরা এর বিচার চাই। আজকে 27 রমজানে ওপেনে বাজারে দাঁড়িয়ে কলার পাউরুটি খাইছে, ওর বিচার চাই। তো মন্ডল বললো যে অবশ্যই বিচার করবো, ধরে গাছের সাথে শক্ত করে বাঁধো, ততক্ষণ আমি সকালের নাস্তাটা খেয়ে আসি। ওর বিচার হচ্ছে, ওর অপরাধ কি? এই কথা বল না কেন? ওর বিচার হচ্ছে, ওর অপরাধ কি? কলার পাউরুটি খাইছে, ঠিক কি না? আর এ যে বিচার করবে, এ কি বলতেছে? হ্যাঁ, সকালের নাস্তা খেয়ে আসি। তাহলে তুই খাওয়ার ভিতর পার্থক্য কি? পার্থক্য আছে? আছে। পার্থক্য হলো, যে লোকটা বাজারে দাঁড়িয়ে খাচ্ছিল ও রোজা ছিল, ফজরের পর ওর পেটের ব্যথা, ও কোনোভাবেই রোজা ভাঙবে না। বাবা ওরে ধরে নিয়ে গেল ডাক্তারের কাছে। ডাক্তার বললো সর্বনাশ, এই তো এখন গ্যাস্ট্রিকে যে প্রেসার দিছে, গ্যাস ফাঁক করেছে, এটা 2টা ইনজেকশন দিতে হবে, একটা ব্যথার একটা গ্যাসে, খালি পেটে দেওয়া যাবে না, ওরে কিছু খাওয়াই নিয়ে আসবে। এই জন্য বাজারে দাঁড়ায় খাচ্ছে। আর সবর অবস্থায়, অসুস্থ অবস্থায় কেউ যদি রোজা ছেড়ে দেয়, এটা যায়, ঠিক কিনা? আর যে লোকটা বিচার করবে, সে সেহেরিও খাই নাই, রোজাও রাখি নাই। সুস্থ মানুষ রোজা না রেখে একটা অসুস্থ মানুষ রোজা না রাখার কারণে তার বিচার করবে। 16 বছরে আমরা দেখেছি একটা কচু চোর, কলা গাছ চোর, আম গাছ চোর, জাম গাছ চোর, ছাগল চোরের বিচার সেই চোরেরা করেছে, যেই চোরেরা দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া বাড়ি বানাইছে, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। হে ঈমানদারগণ, সত্যের উপর স্থায়ীভাবে প্রতিষ্ঠিত ও ইনসাফের সাক্ষ্যদাতা হয়ে যাও। ওয়ালা ইয়াজরিমান্নাকুম সানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। আল্লাহু আকবার। কোন জাতির, নির্দিষ্ট কোন জাতির বিদ্বেষজনক তোমাকে ন্যায় বিচার থেকে বিরত না রাখতে পারে, ইদিলু, ন্যায় বিচার করো। কি করো? ন্যায় বিচার করো। তাহলে ন্যায় বিচার করা ফরজ। ন্যায় বিচার করা কি? আরো জোরে, ন্যায় বিচার করা ফরজ। কিন্তু সেই ন্যায় বিচার থেকে আমরা বঞ্চিত হয়েছি, ঠিক না? একটা হাদিস শোনায় শেষ করব। অনেক আলোচনা ছিল, রাত 12টা হয়ে যাচ্ছে। শুধুমাত্র একটা হাদিস শোনাবো আপনাদেরকে, শুনবেন? ইনশাআল্লাহ বলেন। এই হাদিসটা মন দিয়ে শুনতে হবে, নড়াচড়া করা যাবে না। স্থির হন, তারপরে হাদিস বলবো। হাদিসটা হচ্ছে আন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা قال النبي صلى الله عليه وسلم خذوا العطاء ما دام عطاء فإذا صار رشوة على الدين। ভালো করে শুনবেন। হযরত মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান এবং উপঢৌকন গ্রহণ করতে পারো যতক্ষণ তা দান এবং উপঢৌকনের পর্যায়ে থাকে। ফাইজা সরা রিশওয়াতুন আলা দ্বীন, যদি তা দ্বীনের ব্যাপারে ঘুষের পর্যায়ে পড়ে, আলা তাকিজুহু, তোমরা তা গ্রহণ করতে পারবে না। ওয়ালাস্তুফি তারিকিহি, সম্ভবত তোমরা তা ত্যাগ করতে পারবে না। ইয়াবদাউল ফাকরু ওয়াল হাদা, দারিদ্রতা এবং অনাহার তোমাদেরকে তা নিতে বাধ্য করবে। এই হাদিসটার মিনিং মানে আমি আপনাদের বুঝাই দিচ্ছি। দান এবং উপঢৌকন ততক্ষণ পর্যন্ত নিতে পারবেন যখন তার দ্বীনের ব্যাপারে দান এবং উপঢৌকনের পর্যায়ে থাকে। তার যদি দ্বীনের ব্যাপারে ঘুষের পর্যায়ে পড়ে, তাহলে সেগুলো আপনি গ্রহণ করতে পারবেন না। এখন মনে করেন কেউ আমার 1 কোটি টাকার একটা গাড়ি দিয়ে দিল, এটা আমার জন্য হাদিয়া। এটা আমার জন্য কি? হাদিয়া। আমার এসে কেন দিল? ভালোবেসে দিল। কথাটা বুঝি। আমার একজন একটা ঢাকায় ফ্ল্যাট দিয়ে দিল, কেন দিল? ভালো লাগছে তাই দিয়ে দিল। এই হলো এক বিয়া। আর আপনি ক্ষমতার চেয়ারে বসার সাথে সাথে আপনার 5 লাখ টাকার গাড়ি দিল, ঢাকাতে একটা গুলশানে বাড়ি দিল, এটা ভালোবাসার দিয়া না। এইটা দিয়ে আপনার কাছ থেকে কিছু ফায়দা হাসিল করবে, এই উদ্দেশ্যেই দিয়েছে, ঠিক কিনা? এটা জায়েজ না। এটা আবু হুরায়রা, শুনেন, হযরত উমর ফারুক আবু হুরায়রাকে কোন এক জায়গা গভর্নর নিযুক্ত করলেন। খুব মন দিয়ে শুনবেন। কিছুদিন পর আবু হুরায়রাকে আবার মদিনায় ফেরত আনলেন। আবু হুরায়রা উট থেকে নামার আগেই হযরত উমর আবু হুরায়রার চাবুক দিয়ে জোরে জোরে পিটাতে শুরু করলেন।
আবু হুরায়রা সাহাবীটা টেনে ধরে বললেন, আপনি আমার মালিক কেন? আগে জবাব দেন, তারপরে মালিক। ওই যে তুমি এই উট কোথায় পাইছো? এগুলো আমার জনগণ হাদিয়া দিছে। তুমি উট ভর্তি মালামাল কোথায় পাইছো? এগুলি হাদিয়া দিছে। কই নতুন জুতা কোথায় পাইছো? কই যে এইটাও হাদিয়া দিছে। কই যে নতুন জামা, কই যে এইটাও হাদিয়া দিছে। কই মদিনায় থাকতে তো তোমারে কেউ হাদিয়া দিল না? তুমি আহলে সুফার সদস্য, তুমি কখনো খেতে পারতে, কখনো খেতে পারতে না। আর গভর্নর হওয়ার পরে তোমার মানুষ উট দিল, জামা দিল, নতুন জুতা দিল। এগুলো তো মদিনায় থাকতে কেউ তোমার দেয় নাই। তার মানে গভর্নর হওয়ার পরে তোমার দিয়েছে, তার মানে এগুলো তোমার দিয়ে কেউ না কেউ তোমার কাছ থেকে ফায়দা হাসিল করেছে, যেটা তোমার জন্য জায়েজ নাই। হযরত আবু হুরায়রা সাবুকটা ছেড়ে দিয়ে বললেন, আপনি আমার আরো পিতা। আমি বুঝতে পারি নাই আমাদের নেতারা নির্বাচন হওয়ার আগে আপনাদেরকে কুত্তায় লাঠি নিয়ে বেড়াইলেও কেউ দেখার মতো থাকে না। ক্ষমতায় গেলে আপনি গাড়ি বাড়ির মালিক হয়ে যান, আর আপনি 3 লাখ টাকা খরচ করে উমরা করে আসে, সবগুলো আপনার জন্য হারাম। আপনি জনগণের সম্পদ তসরুফ করেছেন, জনগণের সম্পদ আপনি চুরি করেছেন, এটা আপনার জন্য জায়েজ নয়। এরপরে হাদিসে কি আসছে? আলা ইন্না রহিয়াল ইসলামি দাইরাতুন ফাদুরু মাআল কিতাবি হাইসুদা। ভালো করে শুনবেন, আল্লাহ রাসূল বলতেছেন, জেনে রাখো ইসলামের চাকা প্রতিনিয়তই ঘুরতে থাকবে, কিন্তু তোমরা কোরআনের সঙ্গ ত্যাগ করবে না। আল্লাহু আকবার। ইসলামের চাকা প্রতিনিয়ত ঘুরতে থাকবে। আমার দিক তাকান, এক গ্রুপে হাত বাঁধবে এই জায়গায়, বাঁধবে কিনা? আর এক গ্রুপ বাঁধবে এই জায়গায়। আচ্ছা, এই নিয়ে বাংলাদেশে মারামারি আছে কিনা? ফতোয়াবাজি আছে কিনা? আচ্ছা, সৌদিতে 3 গ্রুপে নামাজ পড়ে। এক গ্রুপ হাত এই জায়গা বাঁধবে, এক গ্রুপ এই জায়গা বাঁধবে, আর এক গ্রুপ বাঁধবেই না। সৌদিতে মারামারি আছে কেন? সৌদিতে মুফতি আছে না মরে গেছে? তাহলে সেখানে মারামারি নাই কেন? আর বাংলাদেশের মুফতিরা এত বড় হয়েছে যে এরা এদের গন্ডগোল করতে হলো। আসলে ব্যাপারটা হয়েছে, হুজুর যদি অনুমতি দেন একটা উদাহরণ দেখো, 2 ছাত্র গেছে এক হুজুরের বাড়ি দিবে রাখি, তো গিয়ে দেখে হুজুর বাড়ি নেই। কোথায়? কয় যে হুজুর মাঠে গেছে। হুজুরি বউ ভাত রাঁধবে। কয় খালাম্মা কি করেন? কয় ভাত রাঁধবে। কয় শুধু ভাত করি, তরকারি তো দেখি না। কয় না, ভাতের 2টা মুরগি ডিম দিছি আর কিছু শাক পাতা দিছি, ভর্তা করে খাবো। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ভাত না ভাত হয়ে গেছে, এটা খাওয়া হারাম হারাম হারাম। খালাম্মা কয় যে কিভাবে হারাম হইল? কয় যে আপনি আগামীতে হাঁসের ডিম দেবেন, মুরগির ডিম দেবেন না। কেন? কয় যে হাঁসে ফরজ গোসল করে, মুরগিতে ফরজ গোসল করে না। খালাম্মা কয় তাই তুই ভাত ফেলে দিতে হবে। কয় যে ভাত কেন ফেলে দিবেন? আপনি এই হাদিস শোনেন নাই? ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন। অপবায়কারী হলো শয়তানের ভাই। আমাদের এখনো ফরজ গোসল ফরজ হয় নাই, আমাদের দান আমরা খাই। তার মানে আপনাদের চরিত্র হচ্ছে আপনারা এগুলো নিয়ে ফতোয়াবাজি করতেছেন। আর ঘুষখোর সুদখোর তারা 2-4 লাখ টাকা মাদ্রাসায় দিয়ে দিলে তাদের বাপ দাদারা আপনি জান্নাতে পাঠায় দিতেছেন। সেখানে আপনার কোনো ফতোয়াবাজি নাই। আপনার ফতোয়াবাজি হলো কে দাড়ি ছোট রাখলো, কে দাড়ি বড় রাখলো। আরে দাড়ি তো রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছিল, সে আল্লাহর জান্নাতে যাবে না। কিন্তু বাংলার জমিনে ছোট দাড়ি রেখে তাহাজ্জুদের নামাজ পড়ে, নাই তো পিঠে খবরাম দিয়ে রাস্তায় নেমে শাহাদাত বরণ করে। ঠিক কিনা বলে? আমি এর মানে এটা বলছি না যে দাড়ি বড় করতে হবে না, কিন্তু তুমি শুধু দাড়ির ফতোয়া মাইয়ে একটা গ্রুপটা তুমি কেন মাইয়ে কাট করে ফেলে তুমি বাংলাদেশে বড় মুক্তি হয়ে গেছো। তুমি মুক্তি না, তুমি হলো মুক্তি। তুমি হাদিস শোনো, আলা ইন্নাল কিতাবা আস-সুলতান লা ইয়াফতারিকুনি ফালা তুফারিকুল কিতাব। ওয়াসিয়াই কুরআন এবং শাসন ক্ষমতা আলাদা হয়ে যাবে। 16 বছর আমরা ওয়াজ করেছি, বিভিন্ন রাজনৈতিক মঞ্চের নেতারা এসে বক্তব্য দিয়েছে মঞ্চে। ঠিক কিনা? আল্লাহ রাসূল ভালো করে আমার দিক তাকান। আল্লাহ রাসূল বলতেছেন ওয়াসিয়াই কুরআন এবং শাসন ক্ষমতা আলাদা হয়ে যাবে। তার মানে বোঝা যায় আল্লাহ রাসূলের যুগে কুরআন এবং শাসন ক্ষমতা একসাথেই চলতো। ঠিক কিনা? কিন্তু বক্তব্যের মঞ্চে এসে মূর্খর দল একটা আলেমের পাশে দাঁড়িয়ে কোন যোগ্যতায় বক্তব্য দেবে বেহায়ারা মঞ্চে যে বলতো, হুজুর যেটা বলবেন বলেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু কোরআন নিয়ে রাজনীতি করবেন না। কেন রাজনীতি? কিন্তু বাপের
এবার হুজুররা রাজনীতি করবে, তোরা টাকায় টাকায় শুধু দেখবি। হ্যাঁ সব ঠিক আছে আরে ক্লাস করবো এরকম বলে লাগে বন্ধে ছাইয়ে দিয়ে আমি চলে যাব। হুজুর বাতিল করবেন এটা ইসলাম সংবিধান। তাহলে এই হাদিস কি কাজে লাগে? এরপরে আরো হাদিস অনেক গুরুত্বপূর্ণ কথা। আলা ইন্নাহু সায়াকুনু উমারা ইয়াকদুনা লাকুম ফাইন আতাতুমুহুম ইয়াদিল্লুকুম ওয়া ইন আসাইতুমুহুম ফাদালুকুম। টাকা দেওয়ার দিকে আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে বলে গিয়েছিলেন, এমন শাসক তোমাদের কাছে আসবে যেই শাসকেরা সব সিদ্ধান্ত নিজেরা একাই দেবে, এবং সেই সিদ্ধান্তগুলো যদি তোমরা মেনে নাও তাহলে তোমরা গুমরা হয়ে যাবে, আর যদি তোমরা মেনে না নাও তাহলে ফাদালুকুম তোমাদের হত্যা করবে ধরে ধরে। বিগত ১৬ বছর তো সেটাই দেখছি। মেনে নিয়ে গুমরা হয়েছে। কয় যে ধর্ম দারদার উৎসব সবাই, তার মানে গাই দারদার দুধ সবাই, বাচ্চা দারদার বউ সবাই, তাই তো? কুকুর দারদার মাছ সবাই, গাছ দারদার হাত সবাই, এটি হয়? তাহলে ধর্ম দারদার উৎসব সবাই, তার মানে হবে এইটা কি হচ্ছে? আমার কুরবানিতে কোনোদিন কাউরে একটা বড় জবাই করে কেউ কুরবানি দিয়েছে মুসলমান ছাড়া, দেখেছেন? قال يا رسول الله صلى الله عليه وسلم كيف نصنع। হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত মুয়াজ বলেন, হে রাসূল আমরা তখন কি করব? রাসূল বললেন, ক্বালা কামা আসহাবু ঈসা নুসিলু বিল মিনসার ওয়া হুম ওয়ালা খাসাব। তোমরা তখন তাই করবে যা ঈসার অনুসারীরা করেছিল। ঈসার অনুসারীরা কি করেছিল? তাদের মাথার উপরে করাত রেখে হাতকুসিনি কেটে দ্বিখণ্ডিত করে দিয়েছিল। আমাই আসুদ্দু যালিকা আন দ্বীন, এরপরও তাদেরকে আল্লাহর দ্বীন থেকে এক চুল পরিমাণ সরানো যায় না। আল্লাহু আকবার।